সো এখন মাসের শুরুর সময়, আর এই সময় আমাদের মোটিভেশন প্লাস আমাদের উইল পাওয়ার অনেক টপে থাকে। সো এই উইন্টার আর্কের সব থেকে বড় বেনিফিট আমার কাছে এটা মনে হয় যে কন্টেন্ট ক্রিয়েটারদের কাছে অনেকগুলো কন্টেন্ট তৈরি করার আর কি একটা রিজন তৈরি হয়, প্লাস তার সাথে অনেকগুলো ভিউজও এখানে আসে। এখানে আমার কোনো প্রবলেম নাই, বাট আপনি যদি এইসব কন্টেন্টগুলো দেখে থাকবেন তো আপনার মোটিভেশন লেভেল একবারে টপে আছে। আর এই উইন্টার আর্কে আপনাকে যে চ্যালেঞ্জ প্রোভাইড করা হয়, আর এটা কমপ্লিট করার জন্য জাস্ট আপনার দুইটা জিনিসের প্রয়োজন হয়, একটা হচ্ছে মোটিভেশন আর একটা হচ্ছে আপনার উইল পাওয়ার। আর এই দুইটা জিনিসের মধ্যে কমন ব্যাপার এটাই যে এই দুইটার মধ্যে কোনোটাই পার্মানেন্ট না। যদি আপনি আপনার লাইফে কোনো পার্মানেন্ট চেঞ্জ আনতে চান, সেটার পিছনে বড় একটা রিজন থাকা জরুরি আছে, আর সেটাকে আমরা বলে থাকি দ্য বার্নিং ডিজায়ার। বাট দিস উইন্টার আর্ক ইজ নট গুড এনাফ রিজন। যদি আপনার লাইফে কোনো পার্মানেন্ট চেঞ্জ এসে থাকে, তার পেছনে থাকে একটা বড় গোল। সো হোয়াট আর মাই রিজন? এখানে আমার ফার্স্ট অ্যান্ড টপ রিজন হচ্ছে দ্য ভ্যালু অফ ইম্পর্টেন্স। ইউ ক্যান সে দ্য ফিলিং অফ ইম্পর্টেন্স বা ফিলিং অফ অ্যাপ্রিসিয়েশন, that feeling that I feel that's important to me, that's make me feel that I am important for myself, and that's so that's what I say, that's um, এটার ব্যাপারে আমি আমার ফিলিং অফ ইম্পর্টেন্স নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও আমার আছে। সো আপনি চাইলে ওটা দেখতে পারেন যে ফিলিং অফ ইম্পর্টেন্স অ্যাকচুয়ালি কি। ওটা কমপ্লিটলি আমার উপর বেস করা, আর আপনার ফিলিং অফ ইম্পর্টেন্স আলাদা হতে পারে, এটা পার্সন টু পার্সন ভ্যারি করে। আর এরপরে সেকেন্ড রিজন হচ্ছে আমি আমার পার্টনারের কথা আর কি ভাবি। সো আমার লাইফের বেশ কিছু ডিসিশন আমার পার্টনারের উপরও ডিপেন্ড করেছে। আমি আমার মধ্যে কিছু কোয়ালিটিস ডেভেলপ করতে চাই সো দ্যাট আমি আমার পার্টনারের লাইক লিস্টে আসতে পারি। এটা কমপ্লিটলি আমার উপরে ডিপেন্ডেন্ট, প্লাস আমার যে পার্টনার প্রয়োজন, মানে আমি আমার পার্টনারের কিছু লিস্ট আমার আছে। সো এরকম এরকম কোয়ালিটি থাকা উচিত, তো সেই অনুযায়ী সেরকম কোয়ালিটি আমাকেও বিল্ড করা লাগবে। সো দ্যাট ওই কোয়ালিটিসের উপরে আমি কাজ করি। এটা একটা রিজন যে যার কারণে আমি আমার পার্সোনাল গ্রোথের উপরে ফোকাস দিচ্ছি, যে আমি কেন এসব করতেছি, প্লাস আমার ভ্যালুস কি, এগুলা। কারণ এইসব বিষয়ে অতটা আমার মাথা এখনো ডেভেলপ হয়নি, এটা ধীরে ধীরে ডেভেলপ হবে, আর এইসব বিষয়ে আমার অত বেশি নলেজ নাই। আর থার্ড রিজন হচ্ছে মানি। আর আমি মনে করি যে মানি একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর টু সার্ভাইভ, বাট মানি ইজ নট মাই প্রাইমারি রিজন। এখানে আমি এক্সাম্পল হিসেবে যদি বলি যে আমাকে যদি এমন অ্যামাউন্ট প্রোভাইড করা হয় যে আমাকে সারা জীবনে আর কোনো কাজ করা লাগবে না, যে এত টাকা আমার রিকোয়ারমেন্ট, যে এই টাকা যদি আমার হয়ে যায় তাহলে আমার লাইফে আর কোনো প্রবলেম নাই, অ্যাটলিস্ট আমাকে টাকার জন্য অন্তত কাজ করা লাগবে না। বাট আমাকে আমার ফার্স্টের দুইটার রিজন, যে আমার ফিলিং অফ ইম্পর্টেন্স প্লাস আমার পার্টনার, এই দুটাকে আমাকে কম্প্রোমাইজ করা লাগবে। সো যদি এরকম হয় তাহলে আই উইল নট টেক দ্যাট মানি। So I hope you understand that. So because of this desire, আমি ট্র্যাকে থাকি, প্লাস আমি ডিস্ট্র্যাক্টও হয়ে যাই মাঝে মধ্যে। আমি দেখা যাচ্ছে যে ফুললি ডিস্ট্র্যাক্ট। সো বাট আমি এইসব রিজনের কারণে আমি আবার ট্র্যাকে চলে আসি। সো দিস উইন্টার আর্ক ইজ নট দ্যাট বার্নিং ডিজায়ার, দ্যাটস লাইক দিস ইজ মাই বার্নিং ডিজায়ার। আর আমার ক্ষেত্রে এটা আমার মনে হয় যে উইন্টার আর্ক আপনার দ্যাট বার্নিং ডিজায়ার কখনোই হতে পারবে না। তার কারণ হচ্ছে যে বার্নিং ডিজায়ার কখনো জাস্ট 3 মাসের জন্য থাকে না, এটা আপনার লাইফের পার্মানেন্ট গোল আর কি হয়ে থাকে। সো আপনি যদি আপনার এই উইন্টার আর্ক ফলো করে থাকেন তাহলে আপনি নিজেকে একটা কোয়েশ্চেন করেন যে আমি এগুলা কেন করতেছি। আর আপনি যদি আপনার বার্নিং ডিজায়ার পেয়ে যান তখন আপনার মোটিভেশনের আর প্রয়োজন হয় না, তখন আপনার ডিসিপ্লিন প্লাস স্কেজিউল প্লাস রুলস অ্যান্ড রেগুলেশন অটোমেটিক্যালি বিল্ড হওয়া স্টার্ট হয়। তখন আর কি আপনার এই সো কল্ড ডিসিপ্লিন বা এই উইন্টার আর্কের প্রয়োজন হয় না। যদি আমার কেস এরকম হয় যে আমি গাড়ির পিছনে ভাগতেছি, টাকার পিছনে ভাগতেছি, ঘড়ির পিছনে ভাগতেছি, তো যখন আমি এগুলো পেয়ে যাব তো তখন আমি আবার আরেকটার পিছনে ভাগা স্টার্ট করব। তো এই প্রসেসটা কখনো এন্ড হবে না, এটা একটা এন্ডলেস প্রসেস।
সো যখন আমি আমার বার্নিং ডিজাইন লাইক আমার ভ্যালু অফ ইম্পর্টেন্সের পিছনে ভাবতেছি, তো অটোমেটিক্যালি আমার কাছে এই সবগুলা জিনিস যেগুলা আমার প্রায়োরিটি লিস্টে আছে, বাট এটা মেন প্রায়োরিটিতে না, এগুলা অটোমেটিক্যালি আমার কাছে চলে আসতেছে। আমি এইভাবে ভাবতেছি। সো আমি যখন ওই জিনিসটার পিছনে যে আমার এই ভ্যালু অফ ইম্পর্টেন্স বা ফিলিং অফ ইম্পর্টেন্স, এই জিনিসটা যখন আমি অ্যাচিভ করে ফেলবো, তো তখন এগুলা অটোমেটিকলি আমার কাছে উপরে আসা শুরু করবে। আর এইখানটাতে যদি আমি এগুলার পিছনে ভাবি, দেখা যাচ্ছে যে আমি আমার একটা কোর্ট আছে, যে কথা আমি শুনছিলাম, যেটা বলে জার্মানদের কথা। তো ওখানে বলছিল যে ফার্স্ট ইউ বিল্ড ইউর গার্ডেন, then that butterfly will automatically come toward you. That sounds like that, but something like এরকম যে আপনি যদি আপনার গার্ডেন তৈরি না করে আপনি যদি আপনার বাটারফ্লাই মানে প্রজাপতির পিছনে যদি আপনি ভাগা স্টার্ট করেন, তো ওই প্রজাপতি আপনার হাতে আসতেও পারে, নাও আসতে পারে, বাট আপনি যদি গার্ডেন আগে তৈরি করেন, তো আপনার কাছেও প্রজাপতিগুলো অটোমেটিকলি আসবে। বাট আপনার যদি প্রজাপতি নাও আসে, অ্যাটলিস্ট ইউ হ্যাভ দ্যাট গার্ডেন, সামথিং লাইক দ্যাট। এরকমই ধরতো। এই জিনিসটা আমার খুব পছন্দ হয়েছে, এই কথাগুলা। তো আর এটা ভাবারও বিষয় আছে যে আমরা তো আমাদের এই এজে, সো আমি আমার পার্টনার যেরকম আমি সিলেক্টেড, আমি আমার পার্টনার যেরকম চাই, সো ওরকম কোয়ালিটিস, যেগুলো কোয়ালিটিস আমি চাই আর কি, ওটা টপ প্রায়োরিটি তো আর কি সব কিছু হয়তো বা লিস্টেড হবে না, বাট টপ প্রায়োরিটির যেগুলো জিনিস ইম্পর্টেন্ট, অ্যাটলিস্ট ওগুলো যাতে কমপ্লিট হয়ে যায়, এটুকু আমি আশা করি। বাট সেই অনুযায়ী নিজেকে ওইভাবে বিল্ড করা লাগবে। তো অ্যাটলিস্ট যখন আমি নিজেকে বিল্ড করার দিকে আমি ফোকাস করতেছি, তো আর যখন ওই পার্সন, যখন যে পার্সন, তো ওই পার্সনের লাইক লিস্টে আমি তখন চলে আসতেছি অটোমেটিক্যালি। সো এইখানটাতে আমাকে কোনো এক্সট্রা কোনো অ্যাফোর্টের প্রয়োজন হচ্ছে না যে তার পিছনে আমাকে দৌড়ানো লাগতেছে। আর ইন কেস অফ দ্যাট মেয়েরাও এটা চায় না যে ছেলেরা তাদের পিছনে দৌড়াক। সো আই হ্যাভ মাই পারপাস, বাট এখানটাতে ফিলিং অফ ইম্পর্টেন্স মিনস দ্যাট এখানটাতে আমার ফিলিং অফ ইম্পর্টেন্স মিনস হাউ আই টক, হাউ আই ফিল, and how I solve my problem, and how I behave someone, and এখানটাতে অনেক কিছু বিষয় আছে। কারণ আমি আমার লাইফে এখনো আমি এমন স্টেজে আছি যেখানে আমার কাছে মনে হয় যে আমি আমার লাইফে আরও অনেক বেশি চেঞ্জেস আনা লাগবে। লাইক আমার টম ক্রুজের পার্সোনালিটি, লাইক এমন পার্সোনালিটি ওর কাছে আছে যে হোয়াট এভার দ্য প্রবলেম ইজ, হি উইল স্টে কাম। অ্যান্ড রায়ান্স রেনল্ডের যে কমেডি, এটা আমার পছন্দ, এই ক্যারেক্টার আমার খুবই পছন্দ আর কি। আর তারপরে আমার ম্যানলি ভাইব যেগুলো আছে, ম্যানলি ভাইব মিনস হাউ ম্যানস আর born, how technically the mans are not born, they build like them thing. That's the situation is আমি যখন বেশ কিছু আমার ম্যান টাইপের মুভিগুলো আমার খুবই পছন্দ লাগে, দ্যাট যেমন দ্য কিং অথর, লাইক লেজেন্ডারি অফ সোর্ড, এই মুভিটা যদি আপনারা দেখে থাকেন, তো ওইখানটাতে ওই জন্মাইছে প্রিন্স হয়ে, বাট অ্যাট দ্য এন্ড ওর লাইফস্টাইল কেমন ছিল, বাট ওর লাইফস্টাইল এতটাই হার্ড ছিল যে দ্যাটস মেক্স হিম এ ম্যান। সো আমার ভাগ্যে ওরকম নাই, মানে আমার ওরকম তো আর কি আমার লাইফ হয়নি, বাট আমার লাইফে আমি মোটামুটি আলিশানভাবে আমি কাটাইছি। আমার অ্যাটলিস্ট আমার ওরকম কষ্ট নাই বা সামথিং। সো আমি সেজন্য আমি আমার আই এম স্টিল কনসিডার অ্যাজ এ বয়, but I wanted to make myself as a man, so I wanted to develop my that character, and it's a conscious decision
অ্যান্ড নাও আমাদের এনভায়রনমেন্ট এমনভাবে তৈরি হয়ে গেছে যে বয়েজ আর নট গোয়িং টু বি ম্যান। ইটস মানে সিচুয়েশন এরকমই যে অটোমেটিকলি আর ম্যান আর তৈরি হবে না, ম্যান হওয়া লাগবে, কাহিনী এরা। সো আমি আমার সেলফটাকে এইভাবে ইমাজিন করি, বাট আমি জানি না আমি এটা করতে পারবো কিনা, বাট ইটস হার্ড, আই নো দ্যাট। বাট এখনকার সোশ্যাল মিডিয়াতে ম্যানের যে ডেফিনেশন আছে সব কিছুই উল্টাপাল্টা। এখানে আপনাকে অনেক বেশি কনসিয়াস হওয়া লাগবে যে আপনি কোন ধরনের কন্টেন্ট কনজিউম করতেছেন, কারণ সোশ্যাল মিডিয়া এমন একটা জিনিস যে যেখানে অলমোস্ট প্রায় 80%ই আই গেস ফেক। আপনার টপ 20% আর কি আপনার সঠিক আপনাকে ইনফরমেশন দেওয়া হয়, আর বাকি 80% যখন আপনার এত আর কি আপনার ডিফারেন্স, সো আপনাকে বাছাই করা জানা লাগবে যে ইন্টারনেটে আজকে সব কিছুই আছে, বাট আমরা জানি না আমরা কোন পথে যাচ্ছি। সো আমার কাছে যেটা একটা মনে হয় যে রিলেশনশিপ নিয়ে যেসব আর কি গুরুস আছে অনলাইনে, এদের যদি আপনার এজে হয়ে থাকে, ফর এক্সাম্পল আমার এজের যদি হয়ে থাকে, আর সেম আমার এজেরই আমি পার্সনের থেকে অ্যাডভাইস নিচ্ছি, এরকমটা যাতে না হয়। অ্যাটলিস্ট সে যেন আপনার থেকে 10 থেকে 20 বছরের আগে লাইফ স্পেন্ড করে আছে এবং তার লাইফটা জানে আপনার পুরোপুরি দেখতে পাচ্ছেন। দ্যাট আমার ভেতরে এই ইনস্টিংক্টটা কাজ করেছে, হ্যাঁ এই পার্সনটা অ্যাটলিস্ট জেনুইন কথা বলতেছে, বা এই পার্সনটা ঠিক আছে। কারণ আমি অ্যাটলিস্ট আমার লাইফে আমি যাদেরকে আর কি ফলো করছি বা যাদেরকে আমি শুনছি, তারা অ্যাট দ্য এন্ড ইনিশিয়াল স্টেজে অত ভালো কিছু করতেছিল না যখন আমি তাদেরকে চিনতাম, বাট যখন 5-6 বছর পর যখন আমি তাদেরকে দেখতেছি, তো তারা মোর ডেভেলপ, মিনস তারা এমন পর্যায়ে গেছে, তো আই ফিল রেসপেক্ট ফর দেম। সো এই জিনিসটা আমার ভিতরে আছে, কারণ আমার এটা বাই বার্থ আমার ভিতরে এটা আছে যে মানুষ এর কথাবার্তা কতটা মানে আমার জন্য রাইট, যে এটা হ্যাঁ এটা ঠিক বলতেছে। এটা আপনাকে ডেভেলপ করা লাগবে, এটা আমি করে দিতে পারবো না। জাস্ট আমি আমার লাইফ স্টোরি বা লাইফ লেসনগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি, এতটুকুই। আর এক্ষেত্রে যখন আপনি এইসব বিষয়গুলো একটু ডিপলি চিন্তা ভাবনা করবেন যে why I am doing this and what of my purpose of my life. ফার্স্ট অফ অল যে আমাদের পারপাস অফ লাইফ এটাই হওয়া উচিত যে অ্যাটলিস্ট কিছু টাকা পয়সা কামানো। যখন আপনি টাকা পয়সা কামাবেন, তো তখন আপনি রিয়েলিটিটা অনেকটাই আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। কারণ এখন যখন আমি ভাবতেছি এইসব বিষয়গুলো, যে আমি একটু ওভারলি করতেছি, মানে যাই হোক আমার ক্ষেত্রে যা মনে হয় যে একটা ধাপে আমাকে যাওয়া উচিত, আর এজন্য হয়তো বা আমি সব থেকে বড় ল্যাক করতেছি। আর ফাইন্যান্সিয়ালি স্টেবিলিটি যদি দেখতে যাই, তো এগুলা আমার ক্ষেত্রে আমার কাছে এই প্রিভিলেজটা, মানে আমার কাছে এই সুযোগ সুবিধা আছে যে অ্যাটলিস্ট আমাকে থাকা খাওয়ার কথা ওইভাবে চিন্তা করতে হয় না, এটা আমার প্যারেন্টসরাই আমাকে প্রোভাইড করে। বাট আমি যে লাইফস্টাইল আমি চাই বা যে লাইফে যা কিছু করতে চাই, সেটা যে তার জন্য যা কিছু আমাকে করা লাগবে, যে স্কিল আর যে মানি আমাকে তৈরি করা লাগবে, সো ওইটা আমার কাছে নাই। আর ওইটা আমাকে আমার প্যারেন্টসরাও আমাকে দিতে পারবে না, আর ওইটার পিছনে আমি দৌড়াচ্ছি। আর এক্ষেত্রে আমার কাছে কি মনে হয় যে যখন আমি আমার রিলেশনশিপের কথা ভাবি, যে আমার ফিউচারে একটা ফুলফিলমেন্টের রিলেশনশিপ থাকবে, সো যেসব কোয়ালিটিস আমি আমার মধ্যে ডেভেলপ করতে চাই, প্লাস আমি আমার পার্টনারের মধ্যেও ওই কোয়ালিটিস খুঁজি। তো এক্ষেত্রে আমি সোশ্যাল মিডিয়াতে অনেক ধরনের আমি এখন 80% আমি যদি ভাবি যে ওটা আমার কোনো কাজেই আসবে না। কারণ আমাদের আশেপাশে কালচারে আমি একটা রিলেশনশিপও আমি দেখি নাই যে দে আর হ্যাপি।
ফার্স্টের দিকে তো যখন হানিমুন পিরিয়ড থাকে তো তারা স্টিল হ্যাপি ফিল করে, বাট যখন টাইম পাস হয় যে এমন অবস্থা যে তারা আলাদা হতে চায়, বাট বাচ্চা কাচ্চার জন্য তারা আলাদা হতে পারছে না। প্লাস তাছাড়াও তো আমাদের অলমোস্ট 50%-এর উপরে ডিভোর্স রেট আছে। প্লাস ধরেন আর 40% আপনার বাচ্চা কাচ্চাদের জন্য আলাদা হতে পারতেছে না। প্লাস আরও 5% আপনি যোগ করে দেন যে তারা কোনো কারণে সামহাও কোনো কারণে আলাদা হতে পারছে না, বাট তারা একসাথেও থাকতে চায় না। বাট অ্যাট দ্য এন্ড পরিস্থিতি এমন হয়ে আছে, যেমন ফাইন্যান্সিয়াল কন্ডিশনের উপরে ডিপেন্ড করে অনেকের রিলেশনশিপ, এই কারণে একসাথে আছে। বাট আপনি দুনিয়াতে এখন লাইক দেখতে গেলে 5% মানুষই দেখা গেলে যে ভালো মতো তারা লাইফস্টাইল লিড করতেছে বা অ্যাজ এ একটা হেলদি রিলেশনশিপ তারা মেনটেন করতেছে। সো যখন আপনি এতটা গ্যাপ আর এত ডিফারেন্স আপনি পাবেন, তো আশেপাশে যখন আপনি এতগুলার রিলেশনশিপ আপনি দেখতে পাচ্ছেন যে ভাঙতেছে, প্লাস যেগুলা আলতু ফালতু আমাদের যে ওয়েস্টার্ন কালচার রিলেশনশিপ এগুলা যখন আমাদের চারিপাশে, তো তখন একটা রাইট রিলেশনশিপ পাওয়া বা রাইট রোল মডেল খুঁজে বের করা অনেক টাফ। সো আপনি এখানটাতে যদি আমাদের মিডিয়া ইন্ডাস্ট্রির বাইরে আপনি দেখার চেষ্টা করেন, আর আমি যেই এই আমি চিনি এরকম কিছু কাপুলদের আমি চিনি, সো তাদেরকে আমি ফলো করি, আর আই নো দ্যাট থিং that how a healthy relationship look and how it's going to be look like. I know that. So but আমি যখন এই আশেপাশের আমি আমার যে রিলেশনশিপগুলো আছে এগুলোর দিকে যখন আমি তাকাই, তো আমি এদের মধ্যে কোনো মিলই খুঁজে পাই না। সো আর যখন আমি এগুলো ভাবি যে এরা কি করতেছে হ্যান ত্যান, এইসব নেগেটিভিটি হ্যান ত্যান, সামটাইম আমি নিজেও অনেক নেগেটিভ হচ্ছে ফিল করি যে এরা কি করতেছে, মানে এমন আমার কাছে কোয়েশ্চেন, মানে আমি যে বুঝতে পারছি যে দ্যাটস নট রাইট, বাট এখানে আমি ওটা যে রাইটস মানে ভালোভাবে এক্সপ্লেইন করা লাগবে, মানে ওই ভুলটা যাতে আমাকে ধরা লাগবে, এটা আমি করতে চাই, বাট আমি ওইটা করতে না, এই জন্য আমি অনেকটা ফার্স্ট্রেট হয়ে যেতাম। তো আমি এখন ওইসব কন্টেন্টগুলো দেখাই বাদ দিয়ে দিছি। আমি জাস্ট আমি যেটা কারণ আর এটাও আমি ধীরে ধীরে লার্ন করতেছি যে আপনাকে জাস্ট যেখানে আপনি পৌঁছাতে চান আপনাকে জাস্ট ওই দিকে ফোকাস করা উচিত, তো অ্যাট দ্যাট আপনি ওখানে পৌঁছাবেন। বাট আপনি যদি এই আশেপাশে হাবিজাবির দিকে যদি আপনি ফোকাস দেন, তো আপনি আপনার গোলে ভালো মতো পৌঁছাতেই পারবেন না, কারণ এগুলা জিনিস আপনার হিউজ যেগুলো আছে 95%-এ আপনার আনহেলদি রিলেশনশিপ বলা যায়। সো তাহলে আপনি যেহেতু ওই টপ 5%-এ যাওয়ার যে রেসে আপনি অংশগ্রহণ করতেছেন, তো আপনি এই ভাবেন যে আপনাকে কতটা ডিফারেন্স মেনটেন করা লাগবে। তো যখন আপনি এই দিকে ফোকাস করবেন বা রিলেশনশিপের ক্ষেত্রে আপনার অনেকগুলোই আপনার রং ওয়ে হতে পারে, আপনার দেখা যাচ্ছে যে 2টা পার্সনই আপনাদের মধ্যে ভুল থাকতে পারে, বাট একটা হেলদি পার্সন আপনার দুইজন মানুষের উপরে অনেকটা ডিপেন্ডেন্ট হয়, তো এখানে দুইজনকেই হেল্প মানে আন্ডারস্ট্যান্ডিং হওয়া লাগবে। সো এখানে মেন কথা হচ্ছে যে আমি এখনো ওইভাবে আমার থটগুলো ডেভেলপ করতে পারি নাই, কিন্তু আমি আশা করতেছি যে আমার এগুলো থটটা খুবই তাড়াতাড়ি ডেভেলপ হবে, আর আমি আপনাদের ভালো মতো এক্সপ্লেনও করতে পারবো। আর এগুলো জিনিস এইভাবেও ডেভেলপ হয় না, কারণ যারা অ্যাকচুয়ালি হেলদি লাইফস্টাইল বা রিলেশনশিপ আপনার ফলো করতেছে, ওই লাইফে যখন আমি লিড করব তখন আমি বেটার আন্ডারস্ট্যান্ডিং ওয়েতে আমি আপনাদের প্রোভাইড করতে পারবো লাইক মাই ফিটনেস লাইফস্টাইল। বাট এখানটাতে আপনাকে ভাবারও তো দরকার আছে না, যে হ্যাঁ এই জায়গাটাতে যাচ্ছি, আমার গোল কি, আমি কার পিছনে দৌড়াচ্ছি। সো কারণ আর রিলেশনশিপ আপনার অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আপনি ধরেন যে আপনি আপনার পুরা 20s লাগায় আপনি আপনার ওয়েলথ বিল্ড করছেন, বাট দেখা যাচ্ছে যে আপনার 30s-এর পরে আপনার ডিভোর্স হয়ে গেল, তো ওই ডিভোর্সে দেখা যাচ্ছে যে আপনার যে ওয়েলথ এটার 50%ও ডিভাইড হয়ে গেল, প্লাস আপনার 50% যেটা আছে এটার আরও
ধরেন আপনার 50% বা তারও বেশি আপনার উকিল নিয়ে গেল, প্লাস আপনার মেন্টাল হেলথ, প্লাস আপনার টাইম, মানে এটা কি বলা যায়, এটা ওয়ান কাইন্ড অফ তো আপনার বরবাদই তো বলা যায় নাকি, বরবাদ হওয়াই বলা যায়। সো এইটা মেজর একটা ডিসিশন আমাদের। সো এটা আমরা এই হাওয়ার উপরে বসে আমাদের নেওয়া ঠিক না, কারণ আমাদের বলিউড ইন্ডাস্ট্রি তো আছে এগুলা জিনিস যে কি কি না কি দেখায় দেয় যে এরকমভাবে এরকম এরকম রিলেশনশিপ ওয়ার্ক করে। বাট যখন একটা হেলদি রিলেশনশিপকে আপনি দেখবেন, এখানে আপনি হেলদি রিলেশনশিপ আপনাকে বোঝা লাগবে যে আপনার কাছে হেলদি রিলেশনশিপ মানে কি। কারণ যদি আপনি এটা না বুঝেন তাহলে এটার কোনো মানেই হয় না। কারণ আপনি যদি মনে করে থাকেন যে আপনার এই বলিউডে যেগুলো দেখাচ্ছে প্লাস আপনার আশেপাশে দেখাচ্ছে হেলদি রিলেশনশিপ মানে এরকম যে আপনাকে যদি এরকম বলা হয় যে আপনি আপনার লাইফের অলমোস্ট আপনার 50 বছর ধরেন আপনি আপনার পার্টনারের সাথে কাটাইছেন, তো এখন আপনি আপনার লাইফের শেষ জায়গাতে আছেন, তো আপনাকে যদি বলা হয় যে আপনি সামহাও আপনি টাইমে ব্যাক যেতে পারবেন, ব্যাক যেতে পেরে যদি আপনি ওই আপনার যে পার্টনার ছিল তার সাথে কি আবারও আপনি থাকতে চান, যদি আপনার কোয়েশ্চেন ইয়েস হয়, তো আই গেস আপনি একটা হেলদি লাইফস্টাইল, হেলদি রিলেশনশিপ আপনি একটা প্রোভাইড করে চলছেন, যে হ্যাঁ অ্যাটলিস্ট আপনারা একসাথে থাকতে চান, যে ডেফিনেটলি ইউ আর ইন লাভ। সো দ্যাটস হোয়াট আই থট। বাট আপনার যদি এরকম খেয়াল আসে যে আমি আমার পার্টনারের সাথে আছি বিকজ অফ যে ওই পার্টনার যাতে, বাট ছাড়তে চাই বাট ছাড়তে পারছি না এই কারণে যে ওই পার্টনারটা, মানে সামনে যে পার্টনার আছে ওই পার্টনার যাতে কষ্ট না পায়। আর এটা যদি এরকম হয় তো আপনি ওই পার্টনারের সাথে আরও যেটা আপনার ভালো করার কথা ওটা আপনি আরও খারাপ করতেছেন।